ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। সার্জিস আলম বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধীদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। তিনি বলেন, খুনি হাসিনার সন্ত্রাসীরা এখনও গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনও সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই সরকার যদি আজকে রাতের মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশের কোথাও আমাদের সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো দেশ আবার জেগে উঠবে। এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে, কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে 15 জন আহত হয়েছেন।